আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে, এই ব্যক্তির নাম আব্দুর রহমান হতে পারে, কিন্তু আমাদের রবের খাতায় সে ব্যক্তি আর মুসলিম নেই। আল্লাহ নবী আবারও কঠিনভাবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতকে পরিত্যাগ করলে হাসর কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে ফেরাউনের সঙ্গে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2312 সনদ হাসান। আলবানী রাহিমাহুল্লাহ সনদকে যায়েফ বলেছেন, শোয়েব আরনাউত সনদকে হাসান সহিহ বলেছেন। আমাদের তাহকিকে সহিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা আছে, কোন ব্যক্তি যদি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ না পড়ে, কিয়ামতের মাঠ তিনি হাসর হবেন 1 নম্বর ফেরাউন। কার সঙ্গে? ফেরাউন, 2 হামান, 3 নমরুদ। ভাই আপনি কি চাচ্ছেন আপনার কিয়ামত ঘটুক একজন ফেরাউনের সঙ্গে? আপনার একটা সন্তান হচ্ছে ফুটফুটে সন্তান, এসেছেন আমার কাছে, হুজুর কি নাম রাখবো? আমি বললাম ভাই কোরআনে তো ফেরাউনের নাম আছে, ফেরাউন রেখে দেন। ভাই রাখবেন? কেন রাখবেন না ভাই? ফেরাউন নাম কেন রাখবেন না? মানে তার নামটাও নাপাক হয়ে গেছে, কোনো মুসলিম তার নাম রাখতে চায় না। কিন্তু আপনি যদি ফেরাউনের পেছনেই কিয়ামতের মাঠে ওঠেন, সেই দিন আপনার মুখটা কোন দিকে থাকবে চিন্তা করেছেন? সালাত এমন একটি ইবাদত যেটা ত্যাগ করলে আপনি উম্মতে মুহাম্মাদি হিসাবে উত্থিত হতে পারবেন না, বরং ফেরাউনের সঙ্গে থাকবেন। আল্লাহ নবীর ভাষা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষের সঙ্গে ওঠার কথা বলেছে। মানে বর্তমানে প্রেক্ষাপটে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার হাসর হবে ডোনাল্ড ট্রাম্প আর বুশের সঙ্গে। কথা বোঝেন নাই? কারণ আল্লাহ নবী ফেরাউন বলছেন মানে সবচেয়ে খারাপ মানুষ, বদ মানুষ, যে নিজেকে রব দাবি করেছে। হামানের কথা বলেছে, নমরুদের কথা বলেছে। মানে বর্তমান যুগেও আমরা যারা সালাত ত্যাগ করে দিচ্ছি, আমরা কার অনুসারী? আমরা বুশের অনুসারী আর ডোনাল্ড ট্রাম্পের অনুসারী, আর আমি যেখান থেকে এসেছি ওই সরকারের অনুসারী। মানে আপনি সালাত আদায় করেন না, আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি আর মুসলিম নেই, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ নবী মৃত্যুর সময় কোনো কথা মুখ দিয়ে বলতে পারছে না, তারপরে একই কথা বলছে, ইয়া উম্মাতি, হে আমার উম্মাত, আস-সালাত, তোমরা সালাত নামাজকে হেফাজত করো। সহিহ বুখারী 1240-31 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সালাত আদায় করার পরে এসেই আমার শরীরের উপরে হেলান দিয়ে তিনি শুয়ে পড়লেন, আমার রাঙের উপরে মাথা দিয়ে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল অনেকগুলো নুসরত করতে চাচ্ছেন, তবে তিনি শক্তি পাচ্ছেন না, বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ নবীর উপরে পানি দিয়ে তাকে বারবার সচেতন করার চেষ্টা করছি। যখনই জ্ঞান ফিরছে তখনই বলছে, আমার উম্মত আস-সালাত, তুমি সালাতকে হেফাজত করো, দাস দাসীকে মূল্যায়ন করো। এই দুটো কথা বলেছে। একজন ব্যক্তি মৃত্যুর সময় যে নুসরত করছে, সেই নুসরতের নাম কি? কথা বলেন, সালাত, নামাজ। কারণ নামাজ এমন একটি ইবাদত, নামাজ ত্যাগ করায় কাফের। একজন ব্যক্তি 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, একজন ব্যক্তি 1 কোটি টাকা সুদে টাকা নিয়ে ইনকাম করে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছে, তারপর আল্লাহ নবী বলছেন না এই ব্যক্তি তো সুদখোর, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এ কথা একাধিক হাদিসে এসেছে। সুদ 1 টাকা কেউ যদি জেনে বুঝে খায়, মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যত পাপ তত পাপ হয়। এত নিকৃষ্ট কথা বলেছে, তারপরে বলছেন আল্লাহ নবী একজন ব্যক্তি সুদ খেয়েছে, সে কাফের হয়ে গেছে। এ কথা বলেনি। আছে কোন হাদিসে পেয়েছেন যে সুদ খেলে কাফের হয়ে গেছে এমন কথা বলেছে? আল্লাহ নবী বলছেন জিনা করলে তাকে একদম খোলা মাঠে নিয়ে চলে যাও, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে, মারতে মারতে তাকে রজম করে দিতে হবে, তার মৃত্যুদণ্ড পৃথিবীতে। কিন্তু তারপরেও একজন ব্যক্তি যদি জেনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, এ ব্যক্তি কাফের নয়। কিন্তু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিয়েছে, এ ব্যক্তি কাফের। এ ব্যক্তি কি? কাফের। এটা আমাদের কথা নয়, কোন শায়েখ মাশেখ তারা বলছে না। আল্লাহ নবী 1400 বছর পূর্বে আল্লাহর পক্ষ থেকে ওহীর দ্বারা তিনি জনগণকে সচেতন করেছে, যে ব্যক্তি সালাত তথা নামাজ পড়ে না, এ ব্যক্তি কাফের হয়ে গেল। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ নবী মৃত্যুর সময়তে মানুষকে নসিহত করেছে সালাতকে হেফাজত করার জন্য। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, পবিত্র কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয় সালাত, হাদিসের মধ্যে সর্বাধিক আলোচ্য বিষয় সালাত। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত একজন ব্যক্তির উপরে হজ ফরজ, হজ করে না তাকে মারতে হবে এমন কোনো আদেশ ইসলামে নেই। একজন ব্যক্তির উপর সিয়াম ফরজ, রমাজান মাস পেয়ে গেছে, রোজা ফরজ, রোজা করে না, তাকে পিটিয়ে মারতে মারতে রোজা করাতে হবে বাধ্য, এমন কিছু নেই। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত। সুনান আবু দাউদ 563 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে ছেলের বয়স 7 বছর, তাকে সালাতের নির্দেশ দাও। যে সালাত আদায় না করে 10 বছর পর্যন্ত তাকে দেখতে থাকো সালাত আদায় করছে কি করছে না। 10 বছর হয়ে গেছে সালাত আদায় করে না, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে যত বাড়তে হবে তার বাপ মা তাকে পিটিয়ে পিটিয়ে মারতে মারতে নামাজে বাধ্য করবে।
অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী এমন কোনো সিস্টেম দেয়নি, তাকে মারতে হবে কথা বলেনি। ভাই আমার, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা মনে করতে পারেন হুজুর এসে সালাত তথা নামাজের কথা বলছে, এ ওয়াজ তো অনেক শুনেছি, এই আলোচনা অনেক শুনেছি। জি, আপনি আলোচনা শুনতে পারেন, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে বলার উদ্দেশ্য এটাই, যদি সালাত না থাকে আপনি যে ইবাদত করবেন কোন ইবাদত কবুল হবে না। সূরা নাসাই হাদিস নাম্বার 666, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সালাত তথা নামাজের। কিসের বলেন তো ভাই? আপনি ওয়াজ মাহফিলের সভাপতি ছিলেন কি ছিলেন না, এই হিসাব হবে না। আপনি যে আগে যাকাত দিয়েছেন কি দেন নাই, এই হিসাব আগে নেবে না। হজ করেছেন কি করেন নাই, এই হিসাব আল্লাহ নিবেন না। আপনি কুরবানি করেছেন কি করেন নাই, এই হিসাব আল্লাহ আগে নেবে নাই। প্রথম মৃত্যুর পরে কিয়ামতের মাঠে উত্থিত করার পরে আপনার জীবনে প্রথম যে আল্লাহ হিসাব নেবে তার নাম কি? সালাত। যা সালাত ঠিক, বাকি তারপরে যা আপনি ইবাদত করেছেন সেই খাতাগুলো, সেই ফাইলগুলো আল্লাহ দেখবেন। যে সালাত আপনার জীবনে না থাকে, আপনি হজ এটা জিরো হয়ে গেছে। কারণ সালাত এমন একটি ইবাদত যেটা অন্য ইবাদত কবুল হওয়ার ব্যাপারে একটা শর্ত আছে। যার সালাত নেই সে যদি 1 কোটি টাকা দামের কুরবানি করে, কুরবানি 5 পয়সা মূল্য নেই। কারণ সালাত হচ্ছে প্রথম হিসাব। সালাত যদি শুদ্ধ থাকে, সালাত যদি ঠিক থাকে, তারপরেই বাকি আপনার ইবাদতগুলো আল্লাহ দেখবে, অন্যথায় দেখবে না। মানে সালাতবিহীন কোনো ইবাদতই কবুল হবে না। 1 কোটি টাকা দান করেছেন, যে সালাত না থাকে এই দানের মূল্য নেই। সালাত আছে, হজের দাম আছে, সালাত আছে, যাকাতের দাম আছে, সালাত আছে, কুরবানির দাম আছে, সালাত আছে, আপনি যে নফল সিয়াম করেছেন, ফরজ সিয়াম পালন করেছেন, এগুলোর মূল্য আছে। সালাত নেই, কিছুই নেই, এমটি, একদম ডিলিট হয়ে যাবে সমস্ত ইবাদত। কারণ এটাই মূল জায়গা, এটাই মূল ইবাদত। এটা বিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুমিন আর কে কাফের এটাকে নির্ধারণ করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে। এটা আপনি আমি প্রত্যেকে করতে বাধ্য। কোনো পুরুষ মানুষের জন্য আল্লাহ সালাত ফরজ মাফ করেছে এমন কোনো বিধান নেই। মেয়ে মানুষের জন্য আছে, যারা নারী 3 দিন 4 দিন অথবা 40 দিন যখন বাচ্চা প্রসব হবে, তারপরে নিফাসের সময় 40 দিন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে মাফ করা হয়েছে। তার পিরিয়ডের পরে, ঋতুস্রাবের পরে 3 দিন 4 দিন নাপাক অবস্থাতে সালাত তাদের জন্য নেই। কিন্তু একজন পুরুষ মানুষ, তার জন্য যে সালাত মাপ আছে, আল্লাহ এমন কোনো সময় বর্ণনা করেনি, কোনো সময় নেই। সালাত এমন একটি ইবাদত, এটা স্বার্থপর ইবাদত। মানুষের সমস্যা সালাত বোঝে না। মানুষ যে কোন পরিস্থিতিতে আছে সালাত নামক ইবাদত বোঝে না। হজ মানুষের সমস্যা বোঝে। 1 মিনিটে দেখেন বুঝতে পারবেন। ধরুন চাচার উপরে হজ ফরজ, চাচা এখন করতে পারছে না হজ, তার শারীরিক দুর্বলতার কারণে আমাকে বলছে, বাবা তুমি যাও, এই 5 লক্ষ টাকা নাও, তুমি হজ করে আসো। আমি যদি হজে যাই, চাচা নেকি পাবে কি পাবে না? হজটা তার হবে কি হবে না? দেখেন হজ হয়ে যাবে। একজন নারী, সে রমজান মাস পেয়ে গেছে, 25টা রোজা করেছে, শেষ 5টা দিন সে রোজা করতে পারছে না, প্রেগনেন্ট, ডাক্তার নিষেধ করে দিয়েছে। এখন এই মহিলা যদি চায়, সে ফিদিয়া দিয়ে দিবে বাকি 5টার। কেন? তার এখন সমস্যা। যদি 5টার ফিদিয়া দেয়, ব্যবন্ধ তার সিয়াম নাকি পাবে কি পাবে না? পেয়ে যাবে। দেখেন এই সিয়াম, এই ইবাদতটাও একজন মেয়ের, একজন মানুষের সমস্যা বুঝছে। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের সমস্যা বোঝে না। আপনার বাপ মারা গেছে, 12টা 59 আজান আসছে, 1টার সময়তে মসজিদ থেকে সবাই কাদাকাটি করছেন, গোটা গ্রামের মানুষ হতাশা, কেঁদে চিৎকার করে ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু এখনই যদি আজান পরে মসজিদে যেতে হবে, লাশ ওখানে পড়ে থাকবে। স্বার্থপর ইবাদত। সালাত কি ইবাদত বলেন তো ভাই? স্বার্থপর ইবাদত। কোনো মানুষের কোনো সমস্যাকে গুরুত্ব দেয় না, মূল্য দেয় না। ওয়াক্ত চলে এসেছে, সালাত আদায় করতে হবে। বাপ মারা গেছে না, মা মারা গেছেন, স্ত্রী মারা গেছে, সালাত এটা দেখে না। আপনার সন্তান হচ্ছেন খুব খুশি, আনন্দ, উৎসব, কিন্তু ওয়াক্ত যদি চলে আসে, আজান পড়লে মসজিদে যেতে হবে, সালাত এটার নাম হচ্ছে সালাত। যে মানুষের কোনো সমস্যা বোঝে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা বোঝেন, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধানের শিথিলতা অবলম্বন করেছে। 1, আপনার উপরে প্রতিদিন কত ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ।
আপনি বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোরে চলে গেছেন আমাদের ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে, ওখানে যাওয়ার কারণে আপনি খুব ক্লান্ত, আপনি এখন মুসাফির, আল্লাহ জানছেন আপনি মুসাফির, আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আল্লাহ বলছে তোমার বান্দা কষ্ট হচ্ছে, 5 ওয়াক্ত দরকার নেই, তুমি 3 ওয়াক্ত পড়ো, মানে জোহর আসরকে এক করে নাও, মাগরিব আর এশাকে এক করে নাও, ফজরকে আলাদা রেখে দাও। দেখেন 5 ওয়াক্তকে আল্লাহ 3 ওয়াক্ত করেছে কি করে নাই? কথা বলেন। আল্লাহ চাচ্ছেন বান্দা যেন সালাত কাজা না করে, 5 ওয়াক্ত দরকার নেই, 3 ওয়াক্ত করো, জোহর আসরকে জমা করে নাও, মাগরিব এশাকে জমা করে নাও, আর ফজরকে আলাদা পড়ো, তবুও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজের কোনো মাপ নেই। জানেন আপনি বাংলাদেশ থেকে গেছেন কলকাতায়, মুসাফির ব্যক্তি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহরে 4 রাকাত নামাজ ফরজ, আপনার কষ্ট হচ্ছে, আপনার রব আমার রব আল্লাহ বুঝতে পারছেন, এই জন্য বলছে 4 রাকাত জোহর পড়া দরকার নেই, বান্দা তোমার উপরে ভারী হবে এটা আমি চাই না, বরং 4 রাকাত জোহরকে এখন 2 রাকাত পড়ো। কথা বুঝতে পারছেন? মানে নামাজকে কসর করতে বলছে। সূরা নিসা আয়াত নম্বর 102, 3, 4, সহিহ বুখারী 1228, 29। আল্লাহর নবী এবং আল্লাহ দুজনই চাচ্ছেন বান্দার যেন কোনো কষ্ট না হয়, তারপরেও এই সালাত নামক ইবাদতকে কেউ যেন মিস না করে, কেউ যেন বাদ না দেয়, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সে মুমিন না কাফেরটা পার্থক্য হয়ে যায়। সালাত এমন একটি ইবাদত, একজন ব্যক্তি কালেমার পরে প্রথম যেটা ফরজ হয় তার নাম সালাত। কি বললাম বলেন তো ভাই? একজন ব্যক্তি কালেমা পড়ার পরে দ্বিতীয় যে জিনিসটা ফরজ হচ্ছে তার নাম কি? সালাত, নামাজ। 1 মিনিট দেখেন বুঝতে পারবেন।